করা না, ওগুলো ভাতের সাথে মুখে পড়বে, একদম জমে যাবে। আশা করি আমাদের বাঙালি বন্ধুদের সবার পছন্দ এইভাবে কচু শাক, আশা করি সবাই পছন্দ করবেন। যদি ভালো লাগে, যদি লাগে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই। এখানে আমি নিয়ে চলে এলাম, দেখুন দেখাবো আপনাকে রেসিপিটা আপনাদের। এখানে আমি এখানে পেঁয়াজ আছে একটি, এখানে চিংড়ি আছে। চিংড়িগুলো দেখুন বেশ বড় বড় চিংড়ি, সবার মুখে যাতে পড়ে, তো আমি চিংড়িগুলো কাঁচির সাহায্যে কিমা করে নিচ্ছি, যাতে সদস্যদের যদি কম থাকে চিংড়ি পরিমাণে বন্ধুরা, সদস্যদের সবার পড়ার জন্য এইভাবে করে নিতে পারেন। চিংড়িগুলো আমার বেশ বড় আছে, আমি হেডলেস করে নিয়েছি। এইভাবেই আমি চিংড়িটা ব্যবহার করব। চিংড়িটা কিভাবে রান্নায় ব্যবহার করছি দেখতে পারেন। এখানে আদা, রসুন এবং পেঁয়াজ এগুলো আমি সব কিমা করে নিয়েছি। একটি পেঁয়াজ, 4টি রসুন আর 1 কড়া আদা। এখানে দেখলেন নারকেল আমি কিছুটা কুড়িয়ে নিয়েছি, বানাবো আজকের কচু শাক। কচু শাক আমার সব বন্ধুরা সেদ্ধ করতে জানেন। এখানে আমি লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি কচু শাকটা। এই কচু শাকটা বানাবো, তাহলে চলুন রান্নাঘরে যাই, দেখে নিই কচু শাকটা আমি কীভাবে বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। এখানে আমি সর্ষের তেল, কচু শাক, কচু, ওল এগুলো সর্ষের তেলেই খুব ভালো জমে, সেই জন্য আমি কচুর শাকে একটু তেল দিলাম। এখানে 4 চামচ মতো তেল আছে। কচুর শাকে একটু তেল বেশি দিলে। এখানে আমি ফোড়নটা দেখিয়ে দিই, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা আর গোটা জিরে, এগুলো আমি কচু শাকে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু লালচে হলেই আমি পেঁয়াজটা ফোড়নে দিলাম, এটাও আমি ভালো করে ভেজে নেব। হ্যাঁ, বলছিলাম আমি বন্ধুরা, চিংড়িটা কিভাবে ব্যবহার করছি দেখুন। চিংড়িটা আমি কোনো ভাজবো না আলাদা করে, চিংড়ি বেশি ভাজার প্রয়োজন হয় না, তো আমি এই পেঁয়াজ ফোড়নের সাথে দিয়ে চিংড়িটা ভেজে নেব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যে। আলাদা করে কোনো সময় দিতে হবে না আপনার এই রান্নাতেই। এবং এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম, ধনিয়া, জিরে, গোলমরিচ আমার মেশানো ছিল, হলুদ, চিনি দিতেই হবে কচু শাকে। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আমরা কচু শাকে ঝাল খাই না, আশা করি কচু শাক কেউ ঝাল খায় না। এবারে আপনারা খেলে আপনারা অবশ্যই দেবেন। চিনিটা দিতে হয় কারণ কচু শাকের নিজস্ব কোনো স্বাদ নেই, যার জন্য নুন মিষ্টিগুলো সব বজায় রাখে আর কি, ওই জন্য মশলাটা দিতে হয়। আচ্ছা, এখানে আমি নারকেলটাও দেখুন আলাদা করে কোনো ভাজিনি, আমি মশলার সাথে কষিয়ে এবং ভেজে নেব। এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন মিক্সড কচু শাক, খুব ভালো হয়েছিল এবং ভালো হয়। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন এবং বানাতে পারেন, কারণ বন্ধুরা সবাই কম বেশি কচু শাক বানায় আমি জানি। এর মধ্যে আমি দিয়ে দেব কচু শাকটা, দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে আমি ভালো করে কচু শাকটা ভালো করে আমি মশলাটা মাখিয়ে নেব। খুন্তি মারার একটা কচু শাকের সিস্টেম আছে বন্ধুরা, এটা আমি জানতাম না। আমি সুদীপাদির রান্নাঘর আপনারা সবাই চেনেন, এখন উনি আর করেন না, তো আমি দেখিয়ে দেব কচু শাকে কীভাবে খুন্তি মারতে হয়। আমি ওখান থেকেই শিখিয়েছিলাম। দিদি বলেছিলেন যে কচু শাকে সবসময় ওপর থেকে খুন্তি মারবে, কারণ হচ্ছে দেখুন আমি দেখিয়ে দিলাম, একদম তেলটা একটু বেশি দেওয়ার জন্যে এখানে কিন্তু কোনো কচু শাকটা লেগে যাচ্ছে না, এবং কচু শাকটা ওপর থেকে খুন্তি মারা, দেখুন এইভাবে। এতে করে কচু শাকের কোনো দলা থাকবে না, দড়ি দড়ি থাকবে না। এটাই ছিল আজকে আমার টিপস। এখানে নামানোর আগে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অবশ্যই আমি দেখিয়ে দেব কচু শাকটা কেমন হয়েছিল। একদম শুকা শুকাই হয়েছে। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আমি একটু নারকেল রেখেছিলাম, যেহেতু নারকেলই কচু শাক মিক্সড, তো আমি এখানে একটু চিংড়িও রেখেছিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। এর সঙ্গে আরেকটা রেসিপি আছে বন্ধুরা, দেখে নেবেন। আমার এক বন্ধু জানিয়েছিলেন থোড় ভাজা, খুব সাধারণ এবং সহজ একটি রেসিপি। এখানে থোড় আমি কেটে ঘন্টা 2 মতো রেখে দিয়েছিলাম লবণ মাখিয়ে, তারপরে আমি হাত দিয়ে মলে নিচ্ছি। একদম হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিলে থোড়টা
ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আর থোড়ের মধ্যে যে জলটা থাকে সেটাও সব বেরিয়ে আসবে। তাহলে আপনার ভাজতে সুবিধা হবে। আর এইভাবে যদি ভাজেন তাহলে কড়াই লেগে যেতে পারে আমার মনে হয়। এবং থোড় যদি কচি হয় তাহলে তো কোনো ব্যাপার না। তাহলে আমি এইভাবে মেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে থোড়ের মধ্যে কতটা জল ছিল। এভাবে ভালো করে মেখে নিতে হবে। আমি একটি দেখুন, এই দেখুন আমি থোড়টা আলাদা করে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি কতটা জল বেরিয়েছে। এই দেখুন 1 কাপ মতো জল বেরিয়েছে থোড় থেকে। একটি থোড় আমার 20 টাকার একটি পিসের থোড় ছিল। থোড়ও অবশ্যই আমি সর্ষের তেল ব্যবহার করি। এখানে ফোড়ন দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। থোড়ে এগুলো ফোড়ন দিলে খুব ভালো হয়। অবশ্যই সর্ষে ফোড়নও দিতে পারেন, খুব ভালো হয়। আমি এখানে থোড়টা দিয়ে দিলাম। আমি একদমই লবণ দেব না, কারণ হচ্ছে থোড়ের মধ্যে অলরেডি লবণ ঢুকে গেছে। আর ভাজাভুজিতে তো লবণ কম হলে অসুবিধা হয় না। আপনারা যদি দিতে চান তাহলে একটু থোড়টা চেক করে তারপর লবণ দেবেন। আমি একটু হলুদ আর মিষ্টি দিয়ে আমি থোড়টা ঢাকা দিয়ে দেব একটু মশলাটা মেখে যাওয়ার জন্য। দেখুন আমি 10 মিনিট পরে দেখালাম, আমার একদম হয়ে গেছে থোড়টা। আর এখানে আমি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এই ছিল আজকের আমার থোড় ভাজার রেসিপি। যদি বন্ধুদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন। আর কাকুলি বন্ধু তুমিও দেখে নিও থোড় ভাজা। দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। যদি সদস্য বেশি থাকে এর মধ্যে ঝিরিঝিরি করে আলু দিতে পারো, কিংবা সিঙ্গাড়ার মতো